আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 111 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত, বরকতপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত, মাহাত্ম্যপূর্ণ একটি রাত, তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, তাহলে আশা করা যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে 4টি কালেমার জিকির করব। সুবহানাল্লাহ 100 বার পড়ব। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, এই তাসবিহটির জিকির করবে, আল্লাহ তাআলা তাকে 100 হজের নেকি প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি 100 বার আমল করবে আল্লাহ তাআলা তাকে 100 ঘোড়া জিহাদের জন্য সদকা করার ন্যায় নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি 100 বার পড়বে সে 100 গোলাম আজাদের নেকি লাভ করবে। আল্লাহু আকবার, যে ব্যক্তি 100 বার আমল করবে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে এই 4টির কালিমার জিকির করব 100 বার করে। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম 111 বার আমল করব। আর রহমানু, আর রহমানু নামের অর্থ হলো অতি দয়ালু। আল্লাহ তাআলা হলেন রহমান, দয়াবান। আল্লাহ তাআলা এত বড় দয়াশীল, দয়াবান যে আল্লাহ তাআলার বাধ্য এবং অবাধ্য, আস্তিক নাস্তিক, যে আল্লাহ তাআলার হুকুম পালন করে এবং যে হুকুম লঙ্ঘন করে, নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের উপর, সমস্ত মাখলুকাতের উপর, সমস্ত সৃষ্টি জীবের উপর দয়া প্রদর্শন করেন রহমান নামের খাতিরে। তাই 111 বার আমল করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। গুরুত্ব সহকারে এই নাম আমল করার পর হাত উত্তোলন করে দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা 90 বছরের কবিরা গুনাহকে মাফ করে দিবেন বান্দা যদি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা দুরুদের আমল করব।
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات